আমি প্রশান্ত, আমার চ্যানেল মাতৃশক্তি। আমি আজ দেবো যেসব বাচ্চারা জেদি, কথা শুনছে না, পড়াশোনায় মন বসাতে পারছে না, তাদের জন্য একটা কাজ বা তাদের জন্য একটা টিপস দিচ্ছি। এটা করলে বাচ্চাদের প্রোগ্রেস হবে, কথাবার্তা শুনবে, অনেক কাজ হবে এটাতে। এটা যে কোনো সোমবার দিন আপনি যে কোনো আশপাশে শিব মন্দিরে যাবেন, সঙ্গে নেবেন একটা মোমবাতি, একটা ধূপকাঠি, একটু বেলপাতা আর একটা মধুর শিশির, ছোটো মধুর শিশিটা নিয়ে গিয়ে বাবার মাথায় আগে দেখবেন কোনো ফুল টুল আছে নাকি, ফুল টুল ভালো করে পরিষ্কার করে নেবেন। করে নিয়ে এবার বাবার মাথায় 2-4 ফোঁটা মধু দিয়ে মধুটা ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে মধুর শিশিটা সাইডে রেখে দিন। এবার বাবার মাথায় জল ঢেলে ভালো করে জল দিয়ে ধুয়ে বাবার মাথায় একটা বেলপাতা দিন। বেলপাতা দিয়ে ওখানে দেখবেন আগে কোনো পুরনো বেলপাতা আছে কি না। যদি পুরনো বেলপাতাটা থাকে খুব ভালো, যদি পুরনো বেলপাতা না থাকে, যেই বেলপাতাটা আপনি দিলেন বাবার কাছ থেকে সেই বেলপাতাটাই চেয়ে নেবেন যে বাবা আমি আমার ছেলের এর জন্য নিয়ে যাচ্ছি, এটা আমাকে দাও বলে বাবার কাছ থেকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই মধু শিশির মধ্যে বেলপাতাটা ভরে দেবেন। ভরে দিয়ে ওটা বাড়ি নিয়ে চলে আসবেন। বাড়ি নিয়ে একটা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেবেন, ছেলের নাম করে জ্বালিয়ে দিয়ে ওই মধুর শিশিটা বেলপাতাটা মধুর শিশির মধ্যে ভরে নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এসে এবার বৃহস্পতিবার দিন এমন একজনকে খুঁজবেন যার বাড়িতে শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা আছে, এমন একজন ঠাকুরমশাইকে খুঁজে তার কাছে উপযুক্ত দক্ষিণা দিয়ে তার কাছ থেকে ওই নারায়ণ শিলা বা শালগ্রাম শিলার ওপর যে যে তুলসী পাতা চড়ানো হয়, ওই একটা কি 3টে তুলসী পাতা ওনার কাছ থেকে চেয়ে নেবেন, উপযুক্ত দক্ষিণা দেবেন। তো ওই বেলপাতাটা ওই তুলসী পাতাটা ওই মধুর শিশির মধ্যে ভরে বাচ্চাকে যে জেদি হয়ে গেছে তাকে সকাল বিকাল শুধু এরকম করে আঙ্গুলের এই অনামিকা আঙ্গুল দিয়ে একবার করে সকাল বিকেল এরকম করে চাটিয়ে দেবেন খালি, ব্যাস। এতেই আশা করি অনেক সুফল পাবেন। এটা সুফল আপনি 7 দিনের মধ্যে আমাকে কমেন্ট করে বলবেন এটা। আর আপনারা কেমন কি ভিডিও চান সেটা আমাকে জানান, বলুন, সেরকমভাবে আমি ভিডিও বানিয়ে আপনাদের দেব। নমস্কার।